নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার নানের রেসিপি। কোনো রকম ইস্ট ছাড়াই আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই বাটার নান বানাবেন, তো সেই রেসিপিটা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাটার নান বানানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে আটা অ্যাড করলাম। এবার ভালো করে আটা ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা আটা পছন্দ করেন না তারা শুধু ময়দা দিয়েও করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেবেন। এবার ভালো করে এটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, ওই চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ভালো করে ময়দাটাকে মাখাবেন। এবার এর মধ্যে দিচ্ছি টক দই। টক দইটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুধ। তো এবার এটাকে আমি মাখবো দুধ দিয়ে। আপনারা দুধের পরিবর্তে এখানে জলও ইউজ করতে পারেন। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা মাখানো হয়ে গেছে আর কতটা আমি সফট করে মাখিয়েছি। তো এইভাবে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন। অল্প একটু তেল ওপর থেকে ছড়িয়ে হাতের সাহায্যে ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নেবেন। এবার এটাকে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন। তো 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা কতটা সফট হয়েছে। এবার এটা থেকে একটা একটা করে লেচি কেটে নিতে হবে। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার চলুন আমি একটা একটা করে বেলে নিই। দেখুন আমি কিভাবে বেলছি। যদি আপনাদের তাওয়া বড় হয় সেক্ষেত্রে আপনারা নানের সাইজটা কিন্তু আরো বড় করতে পারেন। যেহেতু আমার তাওয়ার সাইজটা ছোট, সেই কারণে আমি সাইজটা একটু ছোটই করেছি। বেলা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। আর আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, ওপর থেকে কয়েকটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার বেলনার সাহায্যে একবার জাস্ট বসিয়ে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটা হাতল দেয়া তাওয়া নিতে, তাহলে আপনাদের এটা করতে সুবিধা হবে। এবার আমি এটার একটা সাইড একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে কি হবে, যখন আপনারা তাওয়ার ওপর এটা দেবেন তাহলে এটা চিটিয়ে বসে থাকবে, তাহলে আর খুলে চলে আসবে না। এবার আমি এটার ওপরে একটা কাঁটা চামচের সাহায্যে গোটা ইয়েটা ছোটো ছোটোভাবে ফুটো করে নিচ্ছি। যদি এটা না করা হয় তাহলে কি হবে, এটা ফুলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবেন। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে
একটা সাইড হতে দিতে হবে। তো আমার একটা সাইড হয়ে গেছে, এবার আমি অপর সাইডটা করব। তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। এইভাবে তাওয়াটাকে অপর দিকটা এইভাবে নানটাকে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নানটা করছি। তো আমি প্রথমেই বললাম যে আপনাদের তাওয়াটা এই রকম নেবেন, তার কারণ যখন আপনারা এইভাবে উল্টাবেন তখন আপনাদের সুবিধা হবে। তো আমার নানটা হয়ে গেছে, এবার আমরা অপর সাইডটাও দেখব হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন আমার অপর সাইডটাও হয়ে গেছে। তো যদি আপনারা বাটার নান খেতে চান, এটা প্লেন নান, আপনারা যদি বাটার না পছন্দ করেন তো বাটার দেওয়ার দরকার নেই। আর যদি আপনারা বাটার নান খান তো সেক্ষেত্রে এর ওপরে আপনারা একটা স্প্যাচুলার সাহায্যে বা অয়েল ব্রাশের সাহায্যে ওপরে বাটার বুলিয়ে নেবেন। তো আমিও বাটার নানই করব। তো দেখুন আমি বাটারটা বুলিয়ে নেব। এই যে আমি ওপরে বাটার বুলিয়ে নিচ্ছি। এইভাবে বাকি নানগুলো আপনারা করে নেবেন। আর বাটার নানের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন একদম রেস্টুরেন্ট স্টাইলের বাটার নান রেডি হয়ে গেছে। তো এটা আপনারা চিকেন বা মাটনের কোনো আইটেম দিয়ে বা পনির আইটেম দিয়েও আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।